والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. Allah SWT সমস্ত ক্ষেত্রে আমাদের তৌফিক দিয়ে থাকেন। আজকে ক্লাস মুসলিম রহমান ভাই, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না তো। জি, আহ, শোনা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যায়। শুরু জি করবো আমি। জি ইনশাল্লাহ, জি শায়েখ শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে দুর্দান্ত থেকে আজকে আমরা এই ক্লাসে যুক্ত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা গত দার্সে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের বিষয় হলো সলাতুল জামাআতি, জামাতে সালাত আদায়ের গুরুত্ব। জামাতে সালাত আদায়ের গুরুত্ব। এখানে শাইখের অন্যতম ছাত্র তিনি বলছেন যে ওয়াকাদ আউজাবাল্লাহু আযজা ওয়া জাল সালাতাল জামাআতি ফিল মাসাজিদি আলা রিজালি দুনান নিসা। মহান রব্বুল আলামিন তিনি জামাতে সালাত আদায় করা ওয়াজিব বা ফরজ করেছেন পুরুষদের উপরে, নারীদের উপরে নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে গিয়ে সালাত আদায় করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। অন্যত্রে মহান রব্বুল আলামিন বলেন وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ। যখন তুমি তাদের মাঝে থাকবে তখন তুমি তাদের জন্য সালাত কায়েম করো, জামাতের ব্যবস্থা করো। ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআক। আর ওই সময় যুদ্ধরত দুটো দলের মধ্যে একটি দল যেন তোমার সাথে প্রথমে সালাত আদায় করে, পরবর্তীতে অন্য দল যেন তোমার সাথে জামাতে সালাত আদায় করে। ফাআউজাবাল্লাহু সালাতাল জামাআতি ফিল হারব। এখানে যে আয়াতটি সূরাতুন নিসার 102 নম্বর আয়াতে যে বিষয়টি জামাতের বলা হয়েছে, সেটি মূলত যুদ্ধের অবস্থায়ও জামাতে সালাত আদায়ের জন্য বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে বলছেন শেখ যে যুদ্ধের অবস্থাতেও আল্লাহ তাআলা জামাতে সালাত আদায় করা ওয়াজিব করেছেন। ফাকাইফা বিহালিস সিলমি। অতএব যখন যুদ্ধ অবস্থা থাকে না, তখন জামাতে সালাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ তা চিন্তা করে দেখুন। وقال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিস সালাতি ফাতুকামু। আমার ইচ্ছা হয় যে আমি সালাতের আজানের নির্দেশ দেই এবং তার ইকামত দেওয়া হয়। তারপরে কি হয়, সুম্মা আমুরা রাজুলান আন ইউসাল্লিয়া বিন নাস। আমি আমার স্থানে কোনো এক ব্যক্তিকে জামাত জামাতের নির্দেশ দেই, অর্থাৎ আমার জায়গায় তিনি মানুষদেরকে নিয়ে সালাত আদায় করবেন। আর আমি কি করব, সুম্মা আনতালিকা বিরিজালিন মাআহুম হাজমুম মিন হাতাবিন। আর আমি তখন কিছু মানুষকে নিয়ে বাইরে বের হয়ে যাব, আর তাদের সাথে থাকবে লকড়ির আহ, ছোট গাট্টি বা ছোট এই কিছু লকড়ি থাকবে তাদের সাথে। এবং আমি যাব তাদেরকে নিয়ে ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাহ। ওই সমস্ত ব্যক্তিদের বাসায় যাব, বাড়িতে যাব,
যারা সলাতে জামাতে হাজির হয় না, জামাতে হাজির হয় না, সলাতের জামাতে যারা হাজির হয় না, ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, আমি তাদের বাড়িঘর গুলো জ্বালিয়ে দেব। তো এই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বাসায় ছোট বাচ্চারা থাকে, অসুস্থ মানুষেরা থাকে, নারীরা থাকে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেননি। তো এতটা ধমকের স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, এটি বুখারী ও মুসলিমের হাদিস। তাই যাদের কোনো সমস্যা নেই অবশ্যই মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে। والتخلف عن الجماعة صفة من صفات المنافقين। আর সলাতের জামাত থেকে পিছনে থাকা, এটা মুনাফিকদের অন্যতম একটি পরিচয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতুনা আই আস-সাহাবাতা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকুহু। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাহাবাদেরকে দেখেছি যে আমাদের মাঝে কেউ সালাত থেকে পিছনে থাকতেন না, আহ, যে ওই ব্যক্তি ব্যতীত যার নিফাকি স্পষ্ট, যে স্পষ্ট মুনাফিক অথবা আও মারিদুন, হ্যাঁ, অথবা অসুস্থ ব্যক্তি, এরা ব্যতীত কেউ সালাত থেকে পিছনে থাকতো না আমাদের সময়। ইনকানা লা ইয়ামশি বাইনা রিজলাইনি বাইনা রাজুলাইনি হাত্তা ইয়াতিয়াস সালাহ। অনেক লোকের অবস্থা এমন ছিল যারা নিজেরা অসুস্থতার কারণে চলতে না পারলেও দুইজনের ঘাড়ে ভর দিয়ে হলেও তারা জামাতে হাজির হতেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়া'যার আল আ'মা আনিস সালাতি মা'আল জামাআহ। একজন অন্ধ ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন এই মর্মে যে, আমি যেহেতু অন্ধ আর আমাকে আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসার কোনো ব্যক্তিও নেই, তাই আমি বাসায় সালাত আদায় করতে পারবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাকে বলেছিলেন যে হ্যাঁ, তুমি বাসায় সালাত আদায় করতে পারবে। তখন এই লোকটি ফিরে যাওয়ার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন এবং বললেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? উনি বললেন যে হ্যাঁ, আজান শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিব লা আজিদু লাকা রুখসা, যেহেতু তুমি আজান শুনতে পাও তাই আমি তোমার জন্য কোনো ছাড় দেখি না, তুমি জামাতে হাজির হও। এটিও সহিহ মুসলিমের হাদিস। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য আবশ্যক একটি কাজ। বিশেষ কোনো যদি ওজর থাকে, কেউ অসুস্থ থাকেন, কেউ সফরে থাকেন, ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে জামাতের সালাত পরিত্যাগ করা, পরিহার করা জায়েজ নয়। ওয়া সালাতুল জামাআতি লাহা ফাদাইলুন আযীমাতুন। আর জামাতে সালাত আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদ বি 27 দারাজা। একাকী সালাত আদায় করার চাইতে জামাতে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। অন্য একটি হাদিসে এসেছে বি 27 দারাজা, 25 গুণ। তো এটা সলাতের পার্থক্য হয়, যে যেমন সলাত আদায় করবে সে তেমন অধিক পরিমাণ সওয়াব লাভ করবে। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে আজকের যে সলাতুল জামাআত, জামাতে সালাত আদায় করার অধ্যায়, এই বিষয়ে আমরা জানতে পারলাম যে পুরুষ মানুষ অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করবে। এটা তার জন্য উপকারী যেমন সোয়াবের দিক থেকে, তেমনি মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সতর্কবাণী করেছেন যে আমার ইচ্ছে হয় ওদের বাড়িগুলো পুড়িয়ে দেওয়ার, সেখান থেকেও সে বাঁচতে পারবে। তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী আরেকটি ছোট বিষয় আমাদের সামনে আছে, যদিও গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো সলাতুল জুমআহ, জুমার সলাত আদায় করা। কিভাবে আমরা আদায় করব জুমার সলাত, এ বিষয়ে আমাদের আলোচনা, যেটা আগামী কালকে আমাদের জুমার দিন আসবে বাংলাদেশে। তো সেই
জুমার ব্যাপারে বলা হচ্ছে তালজামুল জুমআতু মান লাজিমাতহু সালাতুল জামাআতি ইযা কানা মুস্তাওতিনান বিবিনা। যারা স্থায়ী বাসিন্দা তাদের উপরে, মুসাফির নয়, স্থায়ী বাসিন্দা যারা নিজ বাসায় থাকছেন অথবা ভাড়া বাসায় স্থায়ী ভাবে কোনো জায়গায় বসবাস করছেন, তাদের উপরে জামাতে জামাতে সালাত আদায় করা যেমন আবশ্যক, তেমনি জুমার সালাত আদায় করাও তাদের জন্য ফরজ। হ্যাঁ, জুমার সালাত আদায় করাও তাদের জন্য ফরজ। আর জুমার সালাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো, 1 নাম্বার, জুমার সালাতের যে টাইম আছে সে টাইমে পড়তে হবে। 2 নাম্বার, স্থায়ী বাসিন্দা হতে হবে। মুসাফিরের উপরে জুমা আবশ্যক নয়, তবে উচিত তার যদি সে উপস্থিত থাকে তাহলে জুমাতে হাজির হওয়া, না হলে সে জোহর আদা করবে। আইয়া তাকাদ্দামাহা খুতবাতানি, জুমার সালাতের পূর্বে 2টা খুতবা থাকবে। উল্লেখ্য যে আমাদের সমাজে সুন্নাতি খুতবা পরিহার করার দরুন তারা এখন বিদাতে নিমজ্জিত হয়েছে। 2টো খুতবা আরবিতে তারা দেয়, আর এটাকে তারা মূল খুতবা মনে করে। আর যেহেতু বাংলা ভাষায় কিছুই মানুষেরা বুঝলো না, এজন্য একটা অতিরিক্ত বসে বসে তারা আলোচনা অনুষ্ঠান করে। সেটা খুতবা হয়তো অনেকে নাম দেয়, অনেকে নাম দেয় না। সর্বোপরি এই তরিকা অবলম্বন এটা সুন্নাহ পরিপন্থী। এটা সুন্নাহ পরিপন্থী। মূলত 2টা খুতবা হবে এবং মাতৃভাষায় খুতবা হবে। আরবিতে খুতবা দিতে হবে কিনা এই ব্যাপারে মতবিরোধ থাকলেও সহি মত হলো যে মুসল্লিরা যে ভাষা, তারা সেই ভাষাতেই খুতবা দিতে হবে। কারণ খুতবা মানে হলো বক্তব্য, আলোচনা। আর আলোচনার উদ্দেশ্যই থাকে হলো জনগণকে কিছু বোঝানো, তাদেরকে সমসাময়িক বিষয়ে সতর্ক করা, এবং তাদের মাঝে যে ভুল ত্রুটি থাকে সে বিষয়গুলো ধরিয়ে দেওয়া, তাদেরকে কিছু শেখানো। এখন যখন আরবিতে বলে তখন তো কেউ বোঝে না, এটাও তারা উপলব্ধি করেছে, যার ফলে তারা আলাদা একটা আলোচনার ব্যবস্থা জুমার পূর্বেই করে করে থাকে। তারপরে আবার আহ ওই সময় এসে বসে যেতে বলে, তারপরে সুন্নাতের আলাদা তারা টাইম দেয়। তো এসবগুলোই সুন্নাহ পরিপন্থী কাজ। বরং যখনই কে মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সুন্নাত তাহিয়াতুল মসজিদ পড়ে সে বসবে। আর ওই যে বসে বসে আলোচনা করার যে নিয়ম প্রতিটি মসজিদে বানিয়ে নেওয়া হয়েছে, এটা ইসলাম বিরোধী একটি কাজ, সুন্নাহ পরিপন্থী একটি কাজ। আর খুতবা মূলত হবে 2টো, এবং সেই খুতবা বোধগম্য ভাষায় হতে হবে যাতে জনগণ বুঝে। যে কথা বলছিলাম যে 2টা খুতবা থাকতে হবে, 3টে নয়, যেটা আমাদের সমাজে চলছে। ওয়া তুজজিউল জুমআতু বিসালাসাতি রিজালিন মুকাল্লাফিনা আহরারুন মুস্তাওতিনিন। সর্বনিম্ন 3জন ব্যক্তি দ্বারা জুমার সালাত জায়েজ হবে। কোন এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে 3জন মাত্র মানুষ, তো একজন খুতবা দিবেন, ইমামতি করবেন, আর 2জন তার শ্রোতা থাকবেন। এই সর্বনিম্ন 3জন দিয়ে জুমার সালাত আদায় করা যায়। আর যারা বলে যে 40 জন হতে হবে, এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি দুর্বল। আর যাদের উপরে জুমার সালাত ওয়াজিব নয়, ফরজ নয়, তারা হলো আহ নারী, অথবা অসুস্থ ব্যক্তি, অথবা সুক্কানুল বাদিয়া বলা হয়েছে, আগের দিনে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ওই যে আরব বেদুইনরা বসবাস করত, তাদের উপরে। ওমান ফাতাতুল জুমআতু লিউযুরিন, তো এই সমস্ত ব্যক্তি, মহিলা, অসুস্থ ব্যক্তি, অথবা আহ একেবারেই মরুভূমিতে বসবাসকারী যেখানে জুমার সালাতের ব্যবস্থা নেই, এমন যদি কোনো ব্যক্তি হয়, অথবা কারো কোনো কারণে যদি জুমা ছুটে যায়, এদের করণীয় কি? এরা হলো ইউসাল্লুনা যুহরান আরবা'a রাকাআতিন, এরা জুমার পরিবর্তে জোহর আদা করবে 4 রাকাত, জোহর আদা করবে 4 রাকাত। আম্মা সালাতু আরবা'i রাকাআতিন যুহরান বা'দাল জুমআতি ফালা ইয়াজুজু বাল হুয়া মিনাল বিদআইল মুহদাসাতি ফিদ-দ্বীন। এখানে শেখ একটি কথা উল্লেখ করেছেন, জানি না কোনো এলাকায় এভাবে আদা করা হয় কিনা, সতর্কতামূলক ভাবে জুমার পরে আরো 4 রাকাত জোহরের সালাত কেউ আদায় করে নেই, তো এটা ঠিক নয়, এটা একটি বিদআতের অন্তর্ভুক্ত। وعدد ركعاتها ركعتان يجهر الإمام بالقراءة فيها,
জুমার সালাতের রাকাত সংখ্যা হলো 2 এবং ইমাম সাহেব এই 2 রাকাতে কিরাত জোরে পাঠ করবেন, সরবে পাঠ করবেন। আর এই জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পাঠ করা সুন্নাহ, এবং অথবা প্রথম রাকাতে সূরা জুমআ আর দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পাঠ করবে। ওয়াল খুতবাতানি তাকুনানি ক্বাবলা আস-সালাহ কামা কানা ইয়াফআলুহু আলাইহি সালাতু ওয়াস সালাম। জুমার যে খুতবা, যে 2 খুতবা দিবে, এটা সালাতের পূর্বে হবে, সালাতের পূর্বে খুতবা হবে। এক্ষেত্রে ঈদের সালাতের ভিন্নতা রয়েছে। ঈদের সালাতে আগে সালাত হয়, পরে খুতবা হয়। আর জুমার সালাতে আগে খুতবা হয়, পরে জুমার সালাত হয়। ইউযাক্কিরু ফীহিমা আন-নাসা বিতাকওয়াল্লাহি ওয়া তাআতিহি ওয়া ইয়াহুসসুহুম আলাইহা। এই জুমার খুতবার উদ্দেশ্য কি? মানুষদেরকে আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর আনুগত্য, এ সকল বিষয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেবে এবং তাদেরকে উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে, এবং তাদের ধর্মীয় যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো তাদেরকে শিক্ষা দেবে, এবং দ্বীনের ব্যাপারেও তাদেরকে যথেষ্ট পরিমাণ আহ, সতর্ক করবে এবং তাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দেবে। বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তাদেরকে করণীয় সম্পর্কে বলবে। অনেক সময় সমসাময়িক অনেকগুলো বিষয় চলে আসে, যেমন কদিন পূর্বে গেল ঈদে মিলাদুন নবী। সে সময় আলহামদুলিল্লাহ সালাফি সহিহ আকীদার লোকেরা বা খতিবগণ তারা এই ঈদে মিলাদুন নবীর বিদআত থেকে জাতিকে সতর্ক করেছেন এবং আমরাও সে বিষয়ে খুতবা দিয়েছি। তারপরে ওয়া ইউআলিজুল মাশাকিল আল্লাতী ইয়াঈশুহা আন-নাসু ফি হায়াতিহিম। সাথে সাথে জুমার খুতবা একটা হলো প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে জুমার সালাতে কাউকে চুপ করো এ কথাটাও বলা যায় না। ফলে এই যে আধা ঘন্টা 40 মিনিট একটা খুতবা হয়, এই খুতবায় পিন পতন নীরবতা সহকারে সকলে খুতবা শুনে থাকেন। এজন্য এই খুতবা চলাকালীন সময়ে জনগণের যে যদি কোনো সমস্যা থাকে, সামাজিক সমস্যা থাকে, সেগুলো খুতবাতে আলোচনার মাধ্যমে দিক নির্দেশনা দেবেন খতিবগণ। খতিবগণ ওয়া ইয়াসুন্নু আন ইউকসরা আল খুতবাহ কামা ওয়ারাদা ফিল হাদিস। এবং সুন্নাহ হলো যে খুতবা সংক্ষিপ্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কিসারা খুতবাতিহি মাইন্নাতুন মিন ফিকহি। মুসলিম শরীফের হাদিস, যে কোন ব্যক্তির খুতবাটা মানে সালাত দীর্ঘ হওয়া এবং খুতবা সংক্ষিপ্ত হওয়া, এটা হলো তার জ্ঞানের পরিচয়, এটা হলো তার জ্ঞানের ও বুঝের পরিচয়। তো আসলে এরকমই হওয়া উচিত যে আলোচনা এত দীর্ঘ করে করে দিলাম যে সময় পার হয়ে গেল, এটা ঠিক নয়। বরং নির্দিষ্ট সময়ে আলোচনা শেষ করে ধীরস্থিরতার সাথে সালাতকেও একটা দীর্ঘ সময় নিয়ে আমাদের আদায় করা উচিত। কারণ খুতবার চাইতে সালাতটা বেশি গুরুত্বপূর্ণ, খুতবার চাইতে সালাতটা বেশি গুরুত্বপূর্ণ। দুঃখজনক হলো সত্য যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা তো আগে থেকে এসে উপস্থিত থাকতেন। এখন আমাদের যখন খতিব সাহেব খুতবা শুরু করেন তখন দেখা যায় এক কাতারও অনেক জায়গায় পূর্ণ হয় না, কোন জায়গায় 1-1.5 কাতার হয়। আর বেশিরভাগ লোক খুতবা শুরুর পরে আসে। এত দিনই দৈন্যতা আমাদের বেড়ে গেছে যে মানুষ দিনকে মনে করছে ফাও একটা কাজ, গেলেই হলো। তারপরেও আবার এই মিস্টারেরা মাত্র জুমার দিনই শুধু সালাতে হাজির হয় বেশিরভাগ লোক, আর অন্যদিন তাদের খোঁজ থাকে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ويستحب التبكير للجمعة والاغتسال والتطيب ولبس أحسن الثياب। আর জুমার সালাতের জন্য একটু আগে ভাগে যাওয়া, এটা হলো মুস্তাহাব, ভালো উত্তম কাজ। ওয়াল ইগতিসাল, জুমার দিনে গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে, ভালো কাপড় যেটা মানুষের সেটা পরিধান করে জুমার সালাতে হাজির হবে। ওয়ালাইসা লিল জুমআতি সুন্নাতুন ক্বাবলাহা মুহাদ্দাদাতুন। আর জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সংখ্যক সুন্নাত সালাত নেই, বরং তাহিয়াতুল মসজিদ সে আদা করবে, বা অন্যরা যেটা দুখুলুল মসজিদ বলছেন, মসজিদের যে হক 2 রাকাত সেটা আদা করবেন। এরপরে বাল ইদা আতা ইলাল মসজিদ সাল্লা মা কুতিবা লাহু সুম্মা জালাস, সে যতটুকু মনে চায় সে সেটা আদা করবে। 8 রাকাত পর্যন্ত বা 12 রাকাত পর্যন্ত পড়া যেতে পারে। 2 রাকাত 2 রাকাত করে পড়বে যদি তার কাছে সময় থাকে, এবং কোরআন তেলাওয়াত করবে। বিশেষ করে সূরা কাহাফ এই জুমার দিনে কেউ
পাঠ করলে আগামী জুমা পর্যন্ত ইহা তার জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে থাকে। আহ, আর জুমার পরে যদি কেউ সুন্নাহ আদা করে তাহলে মসজিদে আদা করলে 4 রাকাত আদা করবেন, বাসায় আদা করলে 2 রাকাত আদা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এমনটি ছিল। ওয়া তুদরাকু সালাতুল জুমআতি বিইদরাকি রাকআতিন ওয়াহিদাতিন মিনহা, যদি জুমার সালাতের 1 রাকাত কেউ পায় তাহলে সে জামাত পেল বলে গণ্য হবে। আম্মা ইদা লাম ইউদরিক রাকআতান ফাইন্নাহু ইউসাল্লিহা আরবাআন, কিন্তু কেউ যদি 1 রাকাতও না পায় তাহলে সে জামাত পেল না, আর জামাত না পেলে তাকে জোহর আদা করতে হবে 4 রাকাত। তাহলে জামাত পাওয়া, রাকাত পাওয়াটা হলো শর্ত। তো রাকাত কিভাবে পাওয়া যায়? রুকু পাওয়ার মাধ্যমে রাকাত পাওয়া যায়। এখন যদি কেউ শেষ রাকাতের রুকুটাও না পায় তাহলে সে আর রাকাত পেল না। সে যদি তাশাহুদে যুক্ত হয়, সাজদাতে যুক্ত হয় তাহলে শেষ রাকাতে, তাহলে সে জামাত পেল না, আর রাকাত পেল না, আর রাকাত না পেলে তার জামাতও গণ্য হবে না। এমন লোকেরা জুমার পরিবর্তে 4 রাকাত জোহর সালাত আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন সালাতুল জুমআ ওয়াল জামাআর ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিয়ে, এর গুরুত্ব বুঝে গুরুত্ব দিয়ে ইহাকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ সংক্রান্ত অলসতা এবং বিদআত যেগুলো আছে সেগুলো আমাদেরকে সেগুলো থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ। যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা হয়তো কোনো কোনো প্রশ্ন নিতে পারি আমাদের 5 মিনিট। প্রশ্ন নেই? আমাদের আসলে শেখ আসার সময়টা তো কাছে গেছে আম- মাত্র। আমার একটা প্রশ্ন ছিল। জি ইনশাআল্লাহ। জি বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে জামাতে সালাত পড়া তো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে যদি আমি কাজে থাকি, জোহরের নামাজ আমি পড়তে পারি না আহ, জামাতে, কিন্তু আমার ইচ্ছা থাকে যে না আমি জামাতে পড়ি। তো সেক্ষেত্রে কি আমি ওই সোয়াবের ভাগিদার হতে পারবো কিনা? যদি আপনার নিয়ত থাকা সত্ত্বেও আপনি না পড়তে পারেন, মানে কাজের জন্য বা যে কোম্পানিতে আছেন তারা সেটা অ্যালাউ করছে না, তাহলে এই ক্ষেত্রে দুটো করণীয় বলবো। 1 নাম্বার, আপনার নিয়তের কারণে আপনি 1 ভাগ সওয়াব পাবেন। জামাতে সলাতের যে সওয়াব, কোনো বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন 1 ভাগ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তো আপনার এটা নিয়তের কারণে 1 ভাগ পেয়ে যাবেন। এটা বাস্তবায়ন করলে এটা 10 ভাগে উন্নীত হতো, বা সেটা বলা হয়েছে 27 গুণ পর্যন্ত আপনি পেতেন। কিন্তু যেহেতু সেটা আপনার দ্বারা হচ্ছে না, সেহেতু সেই সওয়াবটা আপনি পাবেন না। তবে নিয়তের একটা সওয়াব আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর এরকম যদি কন্টিনিউ সমস্যা হয়, আর অন্য কোনো জায়গাতে জব করলে বা কাজ খুঁজলে যদি আপনি সেখানে জামাতে সালাতের সুযোগটা পান, তাহলে সেই সুযোগটা গ্রহণ করা উচিত এবং এইভাবে কন্টিনিউ জামাত ছুটে যাওয়ার থেকে আহ, এই বিরত থাকা উচিত। অবশ্যই আমরা এই ক্ষেত্রে বলি, বা ওলামা ইকরামের এই ফতোয়া, যে আপনি এই কাজটা না ছেড়ে দিয়ে আপনি একটা ভালো জব খুঁজেন। যখন আপনি ওইটা পেয়ে যাবেন তখন আপনি এটা ছেড়ে দেবেন, কারণ এখানে আপনার জামাতে হাজির হওয়াটা সম্ভব হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। সালাম। আচ্ছা, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু শেখ। শেখ আরেকটা ছোট্ট একটা প্রশ্ন এক ভাই আজকে প্রশ্ন করছিল আমাকে যে ওই যে একটা হাদিস আছে না যে বুখারী মুসলিম দুইটাতে মুত্তাফাকুন আলাইহি যে ফেরেশতারা জুমাতে যারা আসে তার নাম লিখে যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা খাতা বন্ধ করে শুনতে শুরু করে। তার মানে কি ফেরেশতারা যে এরপর যে জুমাতে আসলো তার নাম আর ওই দিন জুমার জন্য এক হয়ে যায় এরকম? শোনা গেল না নোমান ভাই? জি মানে হাদিসটা হচ্ছে যে ফেরেশতারা মসজিদের গেটে বসে থাকে, যারা জুমাতে জি। আসে তাদের নাম লিখে, তারপরে প্রথমে যারা আসে তাদের পুরস্কারের ব্যাপারটা আছে। তো যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা খাতা বন্ধ করে দেয়, খাতা বন্ধ করে তারা খুতবা শুনতে শুরু করে। তো এরপরে যারা আসবে তাদের কি তাদের নাম কি আর ওই দিন জুমার জন্য নাই?
যতটুকু আপনার লাস্টের কথাটুকু আবারও বুঝে আসলে না, কেন জানি নেটে ডিস্টার্ব দিচ্ছে নাকি। যে- এটা হলো যে যারা আগে আসে তাদের নামগুলো লিস্ট হয় এবং খুতবা শুরু হয়ে গেলে তখন লিস্ট হওয়াটা বন্ধ হয়ে যায়। তো আগের যে সোয়াবটা সেটা তারা পাবে না। যেটা ওই যে উট কুরবানি করলে আল্লাহ রাস্তায় দান করে দিলে যেটা সোয়াব হতো, গরু ছাগল তারপরে মুরগি তারপরে ডিম লাস্টে বলা হয়েছে, ওই সোয়াব গুলো পাবে না। কিন্তু এক ভাই আমাকে একটা আর এক জায়গা থেকে প্রশ্ন করেছেন, সেখানে তিনি বলছেন যে তার জুমা হলো না, আমার এরকম কোনো হাদিস জানা নেই। হ্যাঁ, মূলত জুমাতে সে তো পেলো, জুমার সালাত তার হয়ে যাবে, সে খুতবাও পেলো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা ফজিলত থেকে সে বঞ্চিত হলো। আগে আসলে ফেরেশতাদের খাতায় যে নামটা আসতো, অন্তত লাস্ট ঘন্টায় আসলে যে ডিমের সবটাও হতো তার, সেটা থেকেও সে বঞ্চিত হলো। কিন্তু জুমার সালাতে কোনো তার ঘাটতি হবে না। ঘাটতি ওটুকু, ওই যে ওই আগের সবটা সে পেলো না। জি, বুঝতে পারছি। জি, আশা করি জাযাকাল্লাহ খাইরান। বুঝতে পেরেছি। জি জি, আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। কামাল ভাই প্রশ্ন করবেন নাকি? জি নোমান ভাই, আমার আমার জি প্রশ্ন হলো, you can probably, I'm saying in English, so জি, it's gonna be বলেন। harder. Does this rule apply same to the ones who are students, right? Like, so let's say, for example, for me, I'm taking classes in the evening. Now I'm missing Maghrib and Isha, right? So my heart says I want to be there for Maghrib and Isha, but I'm missing it because of the classes. Does this apply also for students? What is a student to do here? তারপর ভাই প্রশ্ন করছেন যে ওনার যেহেতু ক্লাস থাকে মাঝে মধ্যে মাগরিবের সময়, উনি মাগরিব এবং এশার সালাতটা জামাত মিস করেন, ওনার জন্য কি সেম ব্যাপারটা যেটা আপনি আগে প্রশ্ন বলছেন? হুম। এই এই ক্লাসটা কি মানে কোনো ইয়াতে প্রতিষ্ঠানে, নাকি এরকম প্রতিষ্ঠানে, আমাদের কিন্তু মতো এটা অনলাইন ফিক্সড টাইম, ক্লাস? অনলাইন ক্লাস কিন্তু এটা ফিক্সড টাইম, ওই টাইমেই করতে হয়, লাইভ ক্লাস আর কি। হ্যাঁ, আমি যেটা বলবো যে আগে থেকে যদি উনি অজু করে থাকেন, হ্যাঁ, তাহলে মাত্র ওই যে 3 রাকাত মাগরিবের এবং এশারের যদি টাইম হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি মাত্র 4 রাকাত অনলাইনে থেকেই তিনি ওই শুধু মাত্র ধরেন 4 মিনিটের জন্য উনি নামাজটা পড়ে নিলেন একটু সংক্ষিপ্ত করে। আহ এটা ও জামাত মসজিদে যেতে হচ্ছে নাকি? জি জি। উনি জামাত মিস হ্যাঁ, করলে কি ওই মসজিদে সবটা যেতে কি হবে। পাবেন, যে একটা একটা নিয়ত করার জন্য একটা সওয়াব, ওইটা বলছি আর কি। ওটা তো পাবে, কিন্তু আমার মনে হয় যে আহ, এটা কিভাবে ক্লাসটা হচ্ছে জামাতের সময় তো করা উচিত নয়। জি, Which এটা যে একটা অনলাইন আর ক্লাস একটা। যদি জি এটা এটা যদি এমনটি হয় যে ওই টাইমটাই তিনি বের হয়ে গেলেন, এসে আবার ঢুকলেন, আমার মনে হয় সেটা করাই ভালো। Barakallah fi. হ্যাঁ, ওই টাইমটাই থাকলেন, উনি একদম মসজিদের কাছেই থাকলেন, পরে শুধু জামাতের টাইমটাই তিনি একটু বের হয়ে গেলেন, পরে আবার ঢুকলেন। আমার মনে হয় এটা ভালো, কারণ জামাতটা এটা ক্লাস যখন হচ্ছে তো নিয়মিতই হবে, আর নিয়মিত এটা তো একদিনের কোনো কাজ না। ঠিক No. আছে, জাযাকাল্লাহ খাইরান। Barakallah. ঠিক তা আছে, তাহলে আমরা আমাদেরকে তো আজকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ক্লাসটার চাইতে আমাদের সালাদটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। জি, ঠিক আছে শেখ, জাযাকাল্লাহ খাইরান। আমরা ঠিক তাহলে আছে, আজকে জাযাকুমুল্লাহ খাইর। আজানের সময়। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।